This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. এবার নজর রাখবো মুর্শিদাবাদের দিকে। মুর্শিদাবাদে ফের ভয়াবহ বোমা বিস্ফোরণ। বোমার বলি সাকিরুল সরকার সহ ৩। মৃত সাকিরুলের সঙ্গে পাচারের যোগ রয়েছে। বিস্ফোরণের ঘটনা তদন্তে মিলল চাঞ্চল্যকর তথ্য। ঘটনাস্থল থেকে উদ্ধার হয়েছে সাদা পাউডার, সুতলি। আরও বিস্তারিত জানবো, আমাদের সঙ্গে রয়েছেন সহকর্মী কৌশিক। মুর্শিদাবাদ মানেই কি বোমা বিস্ফোরণের আতুর ঘর? দেখো, একদমই তাই। মুর্শিদাবাদ মানে বোমা বিস্ফোরণের আতঙ্ক, এটা কোনো কোট আনকোট বলাই চলে। আর এবং যেখানে এই গতকাল রাতে বিস্ফোরণ হয়েছে, সেই বিস্ফোরণটা কিন্তু মানে উন্নতশীল, অর্থাৎ যে মুর্শিদাবাদের ক্ষেত্রে যে সুল্লি বোমা বা সকেট বোমা দেখা যায়, সেই জায়গা থেকে কিন্তু আরো উন্নততর বোমা এখানে ব্যবহার হয়েছে। যেমনটা মনে করা হচ্ছে, যেভাবে যে পাকা বাড়ির একতলা ভেঙে পড়ে গিয়েছে এবং সেখান থেকে যে দাহ্য পদার্থ উদ্ধার হয়েছে, তাতে মনে করা হচ্ছে এগুলি সকেট বোমা বা কোনো সুতলি বোমা নয়। এবং এই যে ৩ জনের মৃত্যু হয়েছে, তাদের সঙ্গে কিন্তু একটা সবথেকে বড় বিষয় হচ্ছে, যে এলাকায় ঘটনা হয়েছে ভারত বাংলাদেশ সীমান্ত এলাকায়, সেই এলাকায় কিন্তু এরা ফেন্সিডিল কারবারের সাথে যুক্ত, এমনটাই কিন্তু বিএসএফ এবং স্থানীয় সূত্রে জানা গেছে। এবং সেখান থেকে কিন্তু এরা পাচারের জনিত কারণেই কিন্তু এরকম বোমা মজুত করছিল। তবে যে বোমা মজুত করছিল, তাতে কিন্তু উদ্বেগ বাড়ছে প্রশাসনের কাছে, যে এই বোমা আগে সেই অর্থে কিন্তু মুর্শিদাবাদের মতো জায়গায় ব্যবহার হয়নি। অর্থাৎ অত্যাধুনিক যে এক্সপ্লোসিভ যদি বলা হয়, তাহলেও কোথাও যেন ভুল হবে না। দ্বীপ, অনেক ধন্যবাদ তোমাকে কৌশিক। হঠাৎ সাউন্ড আসে, বিশাল সাউন্ড। তারপরে তখন তার শুয়ে থাকা যায় না, পাশে বাড়ি উঠলাম, উঠে যে দেখলাম, প্রথমে দেখলাম এই ঘরের ছাদ দেখে আমার আর কিছু দেখতে ইচ্ছা করেনি। ছাদ এরকম ভাঙিব, মানে সব উপরে ফাঁকাই, পাকা ঘরের ছাদ। হ্যাঁ, পাকা ঘরের ছাদ। আমরা যখন দেখলাম, তখন ওই দুজন জীবিত ছিল, ওই দুজনকে গাড়ি এসে নিয়ে গেল, পাবলিক গাড়ি। তারপরে প্রশাসনের লোক আসলো। তারপরে আর ওর মধ্যে কেউ যেতে পারেনি। তো পরে শুনছি, চোখে দেখি নামে পরে শুনলাম যে আরেকজনকে পুলিশ সেটা নিয়ে গেছে। এনআইএকে দিয়ে দিতে হবে। এনআইএ বলে দেবে যে ভোট ভিতরে ছিল না বাইরে ছিল। আর সেন্ট্রাল ফরেন্সিক থেকে আপনার ইনভেস্টিগেশন করলেই বেরিয়ে আসবে। নন্দীগ্রামের বোমা বিস্ফোরণ বলুন, বোমাবাজি বলুন, ডোমকলের বোমা বিস্ফোরণ বলুন, সব তো একই। ভোট গণনার দিনে কেউ রেহাই পাবেন না। তৃণমূল তৈরি। ভাঙড়ে দাঁড়িয়ে আইএসএফকে এই ভাষাতেই হুঁশিয়ারি শওকত মোল্লার। শীর্ষ নেতাদের নামে বাজে কথা বললে থাপ্পড় মারা নিদান ভাঙড়ে তৃণমূল পর্যবেক্ষকের। ভোট গণনা হবে, আমি আইএসএফের চামচাদের বলছি, বাঁচবেন না, রেহাই পাবেন না। তৈরি তৃণমূল কংগ্রেস, মাটির ভিতরে থাকলেও খুঁজে বের করে নিয়ে আসবে। নজর রাখবো পরের খবরে। সমবায় নির্বাচনকে ঘিরে হামলা, নন্দীগ্রামে খুন এক তৃণমূল কর্মী।